আপনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে যে বাইরের অফিসের জিনিসপত্র বিক্রি করে দেওয়া সহ অসহযোগিতার একটা অভিযোগ তুলেছে বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যরা, পাশাপাশি তৃণমূলের পঞ্চায়েত সমিতির একই অভিযোগ রয়েছে। এই যে অভিযোগ বিষয়টা নিয়ে আপনি কি বলবেন, আপনার কি প্রতিক্রিয়া? অভিযোগ তো আমাকে করেনি, ওনারা জেলা শাসককে করেছেন। ডিএম স্যার নিশ্চয়ই তার প্রপার এনকোয়ারি করবেন। তো আমি একজন সরকারি অফিসার, আমি সরকারি নিয়ম মতন সমস্ত কিছু এনকোয়ারি হবে, যা হবে ফেস করব, সেটা নিয়ে অসুবিধা নয়। কিন্তু কিছু ইয়েতে মানে মুখরোচক করে আনভেরিফাইড ইনফরমেশানকে পার্সোনালি আমার এগেনস্টে করে নিয়ে প্রচার করা হয়েছে একটা নিউজের তরফ থেকে। সেইটার আমি তীব্র বিরোধিতা করছি। সেখানে যেমন বলা আছে বিডিও সাহেব নাকি শীততাপ নিয়ন্ত্রিত কাঁচের যে ঘর বানিয়েছেন, এই ঘরেই নতুন হয়েছে। দেখেন এখানে কোনো এসি টেসি কিন্তু লাগানো নেই। পুরনো যে বিডিওর চেম্বার ছিল এটা অনেক দিনের পুরনো, তারপর অফিসের স্টাফের সংখ্যা বেড়ে গেছে, তো ওখানে সবাইকে নিয়ে বসে মিটিংও করা যায় না। আর পাবলিকেরও কোনো বসার ব্যবস্থা নেই। আমি যদি কোনো মিটিংয়ে ব্যস্ত থাকি তো লোক এসে যে একটু বসবে তারও ব্যবস্থা নেই। এইখানে নিচে পাবলিকদের বসার জন্য একটু জায়গা আছে, কিছুক্ষণ ওয়েটও করতে পারবে, এবং সমস্ত বিষয়েই পঞ্চায়েত সমিতির সাথে আলোচনা করেই তারপরে হয়েছে, এরকম হয়নি এরকম নয়। আর পুরনো কাগজপত্র নিয়ে যা ওনাদের অভিযোগ, তো সেটা অলরেডি অনেকবার মিটিংয়ে আলোচনা হয়েছে। যারা অভিযোগ করছেন যারা, তারাই সেই মিটিংয়ের রেজলিউশনে সাইন করেছে। তারপরে তার নোটিশ হয়েছে, উত্তরবঙ্গতেই সেই নোটিশ ছাপানো হয়েছে, পাবলিক নোটিশ, যে অকশন হবে। অকশন হওয়ার পরে টাকা পঞ্চায়েত সমিতির ওন ফান্ডেই জমা হয়েছে ট্রেজারিতে। তো এগুলো তো অভিযোগ, আমি সবসময় দেখাতেও পারবো, কিন্তু সেটা নিয়ে খুব মানে পার্সোনালি কাউকে অ্যাটাক করে নিয়ে আনভেরিফাইড কমেন্টস থেকে রিপোর্ট করাটা আমার মনে হয় ঠিক না। একটু রেসপন্সিবিলিটি নিয়ে তারপরে রিপোর্টিং করা উচিত। হঠাৎ করে মানে আপনার বিরুদ্ধে এইসব, মানে আপনার যদি প্রপার ডকুমেন্টস থাকে, আপনি নির্দিষ্ট মানে রাস্তা দিয়ে আপনার যেসব করার আপনি করছেন, তারপরেও কেন আপনার বিরুদ্ধে এই ধরনের এলিগেশনগুলো আনছে? কার মনে কি আছে তো আমার ইয়েতে নেই। আমরা তো পঞ্চায়েত সমিতিতে 39 জন মেম্বারকে নিয়ে আমরা ট্রান্সপারেন্টলি করি, প্রত্যেকটা মিটিংয়ে আলোচনায়। ওনাদের এই অভিযোগ ওনারা কোনোদিন পঞ্চায়েত সমিতিতে ওঠাননি, আমাকেও জানতে চাননি। জানতে চাইলে হয়তো আগেই দেখিয়ে দিতে পারতাম, এতদূর হতো না। কিন্তু কেন করছেন, কি ইন্টেনশন, সেটা আমার জানা নেই। কোথাও কি আপনি রাজনীতিক জাতাকলের মধ্যে কি আপনি বিষয়টার সামনে আসছে, এরকম কোনো বিষয় হচ্ছে কি জাতাকলের? সেরকমও তো বলতে পারবো না। অফিসের বাইরে কি হচ্ছে সেটা তো আমার কন্ট্রোল নেই, আমি জানতেও পারবো না। আমার অফিসের ভেতরে যা হচ্ছে সব কিছু তো নিয়ম মেনেই হচ্ছে। টেন্ডারিং হয়, এখন সবাই জানেন যে 1 লাখ টাকার বেশি যে কোনো কাজই টেন্ডারিংয়ের মাধ্যমে হয়। ওপেন টেন্ডার, কাউকে আটকানো যায় না, কাউকে বাধা দেওয়া যায় না। তারা যেরকম ডকুমেন্ট সাবমিট করে তার বেশি সেই ডকুমেন্ট টেন্ডার অ্যাকসেপ্ট হয়, রিজেক্ট হয়। তো এটা তো নর্মাল প্রসিডিওরের ভেতরে। তো এগুলো নিয়েও অভিযোগ যারা করেছেন তারা, এবং যেখানে করেছেন তারা এনকোয়ারি হলে আমি তার